তিন দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি উত্তরবঙ্গের দিকে নজর রাখতেই হবে, কারণ সেনা ছাউনি বাগডোগরা সেনা ছাউনিতে পৌঁছেছেন অমিত শাহ এবং সেখান থেকে তিনি রওনা দিয়েছেন। ইতিমধ্যেই সীমান্ত নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠক রয়েছে। আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, আমার সঙ্গে সোমরাজ রয়েছে এবং পার্থ প্রতিম রয়েছে। আমি শুরুতেই সোমরাজের কাছে যাব। সোমরাজ, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন এবং একাধিক বৈঠক যেমন রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সীমান্ত নিরাপত্তা বৈঠক। আর কি কি কর্মসূচি রয়েছে, কতটা তাৎপর্য? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের 3 দিনে এ রাজ্যের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ আগামীকাল উত্তরকন্যায় যে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করতে চলেছেন, সেখানে সর্বাধিক গুরুত্ব পেতে চলেছে সীমান্ত সুরক্ষা। তুমি জানো, ইতিমধ্যেই চিকেন স্নেকের জন্য আইটিবিপি বিএসএফ জমি চেয়েছিল রাজ্য সরকারের কাছে। আইটিবিপি প্রায় 1000 একর জমি চেয়েছিল, বিএসএফও কয়েকশো একর জমি চেয়েছিল রাজ্য সরকারের কাছে। সেই জমি দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে শুরু করা হয়েছে। আগামীকালকের বৈঠকে এই বিএসএফ এবং আইটিবিপিকে চিকেন স্নেকে জমি দেওয়ার বিষয় নিয়ে পর্যালোচনা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেই প্রশাসনিক সূত্রে খবর। পাশাপাশি এই চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করতে চলেছেন দুপুর 2টোর বৈঠকে, যে বৈঠক উত্তরকন্যাতে হবে। এবং সেই বৈঠকে বিএসএফ, আইটিবিপি সহ কেন্দ্রীয় সংস্থার একাধিক নিরাপত্তামূলক এজেন্সির শীর্ষ পর্যায়ের আধিকারিকরা উপস্থিত থাকবেন বলেই সূত্র মারফত খবর। 2টোর বৈঠকের পর আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও একটি বৈঠক করবেন, সেটি হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে। এ রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা আইন রাজ্যে সরকার পালাবদলের পর যথাযথভাবে কার্যকর করা হয়েছে। আর এই ন্যায় সংহিতা আইন নিয়ে গত 1 মাসেরও বেশি সময়সীমা ধরে রাজ্য পুলিশের শীর্ষস্তরের আধিকারিকরা তারা এই ন্যায় সংহিতা আইন কার্যকর করার জন্য বিভিন্ন রকমের কাজ করেছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই ন্যায় সংহিতা আইন এ রাজ্যে কীভাবে কার্যকর করা হচ্ছে তা নিয়েও বিস্তারিত পর্যালোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জন্ম ও মৃত্যুর শংসাপত্র আইন নিয়েও আগামীকালকের বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তুমি দেখেছো, ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জন্ম মৃত্যু শংসাপত্র আইন নিয়ে ইতিমধ্যেই গেজেট নোটিফিকেশন করা হয়েছে। সেখানে জন্ম মৃত্যু শংসাপত্র আইনে কি কি বদল আনা হয়েছে তা নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। সূত্র মারফত খবর, কেন্দ্রীয় সরকারের তরফেও এই সংক্রান্ত একটি বিল আনা হতে পারে। তা নিয়েও আগামীকালকের বৈঠকে আলোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুর 2টো থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত উত্তরকন্যায় দফায় দফায় বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবশ্যই যে বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, এই দুটি বিষয় আগামীকালকের বৈঠকে প্রাধান্য পেতে চলেছে বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারাও বৈঠকে উপস্থিত থাকবেন। বেশ, আগামীকাল থেকে একাধিক বৈঠক রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন রাজ্যে। আর 3 দিনের সফরে ফের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমার সঙ্গে আমার আরও এক প্রতিনিধি পার্থ রয়েছে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, কটা নাগাদ বাগডোগরার এই সেনা ছাউনিতে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখান থেকে বেরিয়ে গিয়েছেন তিনি, কি আপডেট? দেখো, কিছুক্ষণ আগে কিন্তু শিলিগুড়ির কদমতলায় যে বিএসএফ ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টার রয়েছে সেখানে কিন্তু তিনি এসে পৌঁছেছেন এবং তাকে ইতিমধ্যে গার্ড অফ অনার দেওয়া হয় এবং তারপরে কিন্তু তিনি আজ রাতে কিন্তু এখানে থাকবেন। আগামীকাল তার ঠাসা সূচি রয়েছে। সকাল ঠিক 11টার সময় তিনি এই কদমতলায় যে বিএসএফ ফ্রন্টিয়ার রয়েছে সেখান থেকে তিনি বেরোবেন এবং বেরিয়ে সোজা চলে যাবেন ইন্দো বাংলাদেশ সীমান্ত জুমাগঞ্জ। ঠিক ফুলবাড়ি সীমান্তের পাশে জুমাগঞ্জ বিওপি রয়েছে, সেই জুমাগঞ্জ বিওপিতে যাবেন। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে, তা বৃক্ষরোপণ থেকে শুরু করে একাধিক প্রকল্পের উন্নয়নমূলক প্রকল্পের কিন্তু তিনি শিলান্যাস করবেন এবং সেই সঙ্গে তিনি সীমান্ত বিএসএফ জওয়ানরা রয়েছে এবং বিএসএফ যে শীর্ষ আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু প্রথম দফায় তিনি এখানে বৈঠক করবেন এবং পাশাপাশি সীমান্তবর্তী এলাকা তা কিন্তু পরিদর্শন করবেন। কারণ আমরা জানি সীমান্তের নিরাপত্তা বিষয় নিয়েই কিন্তু তার বৈঠক রয়েছে উত্তরকন্যায় এবং স্বাভাবিকভাবেই কিন্তু তার এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং স্বাভাবিকভাবে সব দিক থেকে কিন্তু কালকে তার এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে জুমাগঞ্জ থেকে তার যে জুমাগঞ্জের কর্মসূচি সেরে তিনি আবার ফিরে আসবেন উত্তরকন্যা এবং উত্তরকন্যায় বৈঠক সেরে রাতেই কিন্তু তিনি ফিরে যাবেন কলকাতায়। বেশ,
জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স। আগামীকাল সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল উত্তরবঙ্গে বৈঠকে অমিত শাহ বিএসএফ আউটপোস্ট সহ একাধিক ইস্যুতে আলোচনা। বৈঠকে থাকবেন নার্কোটিক্স দফতরের আধিকারিকরা। বৈঠকে সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশ সুপাররাও থাকবেন। আজ রাতেই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় সুরক্ষায় জিরো টলারেন্স। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তা নিয়ে এবার বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে নবান্ন সূত্রে খবর। আগামী 18ই জুলাই উত্তরবঙ্গে এই বিশেষ বৈঠক হতে চলেছে। 17ই জুলাই রাতেই রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গের এই বৈঠকে চিকেন স্নেক অন্যতম যে আলোচনার বিষয়বস্তু হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা এই বৈঠকের প্রস্তুতি নিতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুখ্য সচিব, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বলেই নবান্ন সূত্রে খবর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির উচ্চ পর্যায়ের আধিকারিকরাও এই বৈঠকে থাকবেন। ইতিমধ্যেই বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে নয়া সরকারের তরফে। 1000 একরেরও বেশি জমি বিএসএফকে আউটপোস্ট ও ফেন্সিং করার জন্য দেওয়া হয়েছে। রাজ্যে সরকার পালাবদলের পর নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স নেওয়া হবে এবং সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে জমি দেওয়া হবে। তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 45 দিনের ডেডলাইন দিয়েছিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে। সেই মোতাবেক ইতিমধ্যেই বিএসএফকে বেশিরভাগ সীমান্তবর্তী জেলাতেই জমি দেওয়ার প্রক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে। ফলত সেক্ষেত্রে আগামী 18ই জুলাইয়ের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিনের সফরে রাজ্যে অমিত শাহ ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 18ই জুলাই উত্তরবঙ্গে 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন। উত্তরবঙ্গে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে বৈঠক, একাধিক কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। আপডেট দেবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, তোমাকে প্রথমে বলে দিই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা সেনা ছাউনি থেকে তিনি বেরোবেন। বেরিয়ে বিএসএফ এর যে গেস্ট হাউস রয়েছে সেখানে তিনি যাবেন। তুমি জানো যে 3 দিনের যে রাজ্য সফর, যার প্রথম সফরই শুরু করছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূলত সীমান্তবর্তী জেলাগুলি নিয়ে বৈঠক করে। তুমি দেখতে পাচ্ছ যে বাগডোগরা সেনা ছাউনি থেকে একের পর এক কনভয় বেরোচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয় এবার কিছুক্ষণের মধ্যেই বেরোবে। তিনি ইতিমধ্যেই বাগডোগরা সেনা ছাউনিতে এসে পৌঁছেছেন। তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই যে 3 দিনের যে সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, সেই সফরের মধ্যে দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই মুহূর্তে বেরিয়ে গেলেন এবং তিনি রওনা দিলেন মূলত বিএসএফ এর যে গেস্ট হাউস তার উদ্দেশ্যে রওনা দিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বেরিয়ে গেলেন। তোমাকে জানিয়ে রাখি যে 3 দিনের যে সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে আগামীকাল মূলত তিনি বৈঠক করবেন সীমান্তবর্তী জেলাগুলিকে নিয়ে। যেই বৈঠকে কেন্দ্রীয় সরকারেরও একাধিক এজেন্সি উপস্থিত থাকতে চলেছে। বিশেষ করে বিএসএফ, আইটিবিপি থেকে শুরু করে একাধিক সংস্থা উপস্থিত থাকবেন আগামীকালকের বৈঠকে। আগামীকাল মোট 3টি বিষয় নিয়ে বৈঠক হবে। প্রথমত সীমান্ত সুরক্ষা, দ্বিতীয়ত ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর এবং তৃতীয়ত জন্ম মৃত্যু শংসাপত্র আইন। এই 3টি ইস্যু নিয়ে আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকন্যায় দফায় দফায় বৈঠক করবেন। যে বৈঠকে সীমান্তবর্তী জেলাশাসক, পুলিশ সুপারদের পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি রবিবারও কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেশ সোমরাজ, আরো এক প্রতিনিধি পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাগডোগরা সেনা ছাউনিতে পৌঁছেছেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন অমিত শাহ। আপডেট নেব তোমার কাছ থেকে। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ির কদমতলায় যে বিএসএফ এর ক্যাম্পাস রয়েছে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে,
সেখানেই তিনি আসবেন এবং এখানে আজকে তিনি রাত্রি যাপন করবেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার কনভয় এই বিএসএফ ক্যাম্পাসে চলে আসবে নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে, এবং সেখানে তাকে ইতিমধ্যেই জানিয়ে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে স্বাগত জানিয়েছেন এয়ারপোর্টে বাগডোগরা বিমানবন্দর, এবং তারপর এবং আগামীকাল তার ঠাসা সূচি রয়েছে। সকাল 11:30টার সময় তিনি শিলিগুড়ি শহর লাগোয়া জলপাইগুড়ির ইন্দো বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে ডুমাগজ বলে যে বিওপি আছে সেখানে যাবেন। এখানে তিনি প্রায় 1 ঘন্টা খানেকের তার কর্মসূচি রয়েছে। সেখানে বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন, বৃক্ষরোপণ করবেন এবং পরে তিনি ঠিক 1টা নাগাদ সেখান থেকে 12:30টার সময় রওনা দিয়ে 1টার নাগাদ তিনি উত্তরকন্যায় পৌঁছাবেন। উত্তরকন্যায় ঠাসা সূচি। বেশ।